আমাদের সহকর্মীকে কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে। পড়াশোনায় তুখোড়, মেধাবী, উজ্জ্বল ভবিষ্যৎ, দুচোখে স্বপ্ন, স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা। এমবিবিএস পাশ করে এমডির পড়া শুরু, হঠাৎই সব শেষ। যে আরজিকর মেডিকেল কলেজে প্রতিদিন আসা, প্রতিদিন পড়াশুনো, প্রতিদিন রোগীদের চিকিৎসা করা, সেখানেই খুন, নৃশংস অত্যাচার, ধর্ষণের পর খুনের সম্ভাবনা। প্রতিবাদে সরব চিকিৎসকরা। খাস হাসপাতালের মধ্যে সতীর্থের এই মর্মান্তিক পরিণতি। ক্ষুব্ধ, হতবাক, বিস্মিত, দুঃখিত তাঁরা। যারা রোগীর জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন, তাদের জীবনের কোনো পর্যাপ্ত নিরাপত্তা নেই। আমরা অবিলম্বে সারা ভারত জুড়ে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের কাছে আবেদন জানাচ্ছি এই মর্মান্তিক ঘটনার জন্য আমাদের পাশে দাঁড়াতে। রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজগুলির অন্যতম আরজিকর মেডিকেল কলেজ। সেখানেই কর্তব্যরত অবস্থায় খুন হলেন এক মহিলা চিকিৎসক। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলল যৌন নির্যাতনের ইঙ্গিত, সেই সঙ্গে গোপনাঙ্গ সহ সারা শরীরে অজস্র আঘাতের চিহ্ন। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তার জেরে খোদ কলকাতার খ্যাতনামা মেডিকেল কলেজে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে দাবি, জরুরি বিভাগের 4 তলায় যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা নেই। যে চেস্ট মেডিসিন বিভাগে মহিলা চিকিৎসক বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন, সেখানে গত 3 বছর ধরে কোনো নিরাপত্তারক্ষী নেই বলে অভিযোগ। এখানেই শেষ নয়, হাসপাতাল সূত্রে খবর, মাস 3 আগে ভোর রাতে যে ঘরে কর্তব্যরত মহিলা চিকিৎসকরা বিশ্রাম নিচ্ছিলেন, সেই অনকল রুমে ঢুকে পড়েন কয়েকজন মত্ত যুবক। অভিযোগ, সেই ঘটনার পরও কোনো পদক্ষেপ করা হয়নি। এত বড় হাসপাতাল, এতজন মহিলা চিকিৎসক এখানে নাইট ডিউটি করেন, কিন্তু কোথাও সেপারেট মহিলাদের জন্য অনকল রুম, তাদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। তাহলে এই ঘটনার সম্পূর্ণ দায় কর্তৃপক্ষকে নিতে হবে। আমরা অবিলম্বে সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি, দোষীদের সম্পূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আর এই প্রেক্ষাপটে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পড়ুয়ারা। অভিযোগ উঠছে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টারও। আমাদের একটাই দাবি যে নিরপেক্ষ তদন্ত হোক, ওপর মহল থেকে যেন কোনো চাপ না দেওয়া হয়। কিছু তো চাপ আসছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিলাম, মানে বুঝতে পারছিলাম আমরা। খুনের ঘটনাটাকে ধামাচাপা দিয়ে তারা এই ঘটনাটাকে একটি সুইসাইড ঘটনা বলে সমস্তভাবে এটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এটা তো হচ্ছে নজিরবিহীন ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, গা শিউরে ওঠার মতো ঘটনা। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা মানে সাম্প্রতিক অতীত কেন, অতীতকালে কোথাও কোনোদিন ঘটেছে বলে আমাদের জানা নেই। ওই ঘটনা ঘটার পর যা কিছু ঘটে চলেছে প্রশাসনের পক্ষ থেকে, আমাদের মনে হচ্ছে কোনো না কোনোভাবে যে একে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা, এটাকে আত্মহত্যা বলার একটা প্রচেষ্টা। অথচ মানে সত্যিকারের তদন্ত করে সেই তদন্তে দোষীদের শাস্তি দেওয়ার কোনো উদ্যোগ প্রশাসনের আছে বলে আমাদের মনে হচ্ছে না। নিউট্রাল ইনভেস্টিগেশন হবে, and we also want whatever the truth is, it should come out. মহিলা চিকিৎসকের খুনের পর জরুরি বিভাগ বাদে অন্য সব বিভাগে কর্মবিরতিতে নামেন আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি স্নাতকোত্তরের পড়ুয়ারা। সন্দীপ সরকার, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।